এই যে ভগবান কৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন মা বাবা, এর পিছনে অনেক কারণ আছে। আগেই বলেছি মা, কারণ ছাড়া ভগবান কিছু করেন না। একটু মন দিতে হবে, কিন্তু কীর্তন খুব কঠিন বিষয়। এ কিন্তু টিভি সিরিয়াল নয়। সিরিয়াল হয় এদিকে দেখেন, সিরিয়াল দেখেন সবাই। আজকের দিনে সিরিয়ালটা এমন একটা জায়গায় ছিল না, সিরিয়ালটা না দেখে কীর্তন শুনতে চলে এলেন। দেখবেন অনেকে আছে। এইখানে তো দেখতে পাচ্ছি আমাদের এই হরিবাসরে বেশিরভাগই দেখতে পাচ্ছি ওই শাশুড়ি মায়েরাই এসছেন। বৌমাগুলো কি সব বাড়িতে বাড়িতে? ঠিক আছে, চিন্তা নেই, থাকুক বৌমা। একদিন আবার তাকেও এখানে আসতে হবে। বাবা, গতি নাই, গতি নাই, নাম ছাড়া জীবের গতি নাই। তা যাই হোক মা, আসতে সুধাম বৃন্দাবনে ভগবান যে যজ্ঞ করলেন প্রভাসের তীরে, তার অনেকগুলো কারণের মধ্যে আমি কয়েকটা একটু ছোট ছোট করে বলতে বলতে যাব, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, গুজরাটের কথা বলছি। সৌমতীর্থ বলে একটি জায়গা আছে বাবা। মায়ের একটু মন দেবেন, কথা বললেই মুশকিল, তাহলে আমার কীর্তন বন্ধ হয়ে যাবে। সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, সেখানে এক ভোলানাথের সেবা হয়। ভোলানাথ আছেন একটা মন্দিরে। সেই যে ভোলানাথ, ওই ভোলানাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সোমনাথ। ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, সেই নামে সেই জায়গাটির নাম। এই যে সৌমতীর্থ, এই সৌমতীর্থে একটা নদী আছে। ওই নদীতে আসতে, ওই যে নদী, ওই নদীটির নাম প্রভাস। এই প্রভাসটা কেন হলো মা বলি। তিনি একদিন খুব ভালো কাজ করেছিলেন ওই নদীটি। সে ভালো কাজটা কি? এক সময় মা পার্বতীর 27টি বোনকে বিবাহ করেছিল চন্দ্রদেব। চন্দ্রদেবের 27টি স্ত্রী। তা চন্দ্রদেব 27টা স্ত্রী থাকতেও যখন তার গুরুপত্নীর প্রতি আকর্ষিত হন, অর্থাৎ বৃহস্পতির স্ত্রী সহধর্মিণী, তার নাম মা তারা, সেই তারার প্রতি যখন তিনি আকর্ষিত হয়েছিলেন, তখন গুরুদেব অভিশাপ করেছিলেন। চন্দ্রকে অভিশাপ করেছিলেন কি, যে তোমাকে এক একদিন এক একটি করে কলা শেষ হতে হতে একদিন তুমি ধ্বংস হয়ে যাবে, ক্ষয়রোগ হবে তোমার। গুরুর অভিশাপ মিথ্যা হয় না মা। তাই যখনই এই অভিশাপ দিল, চন্দ্রদেব একটার পর একটা কলা শেষ হতে শুরু হলো। প্রতিদিন একটা কলা করে, দেখবেন আকাশে চাঁদ ওঠে, দেখেছেন তো? দেখবেন পূর্ণচন্দ্র যখন উদয় হয়, তার পরের দিন থেকে কিন্তু একটা একটা করে কলা ক্ষয় হতে থাকে। 15 দিনে এক কলা, তা 15 দিনে এক পক্ষ। তা ওই একটা করে কলা শেষ হয়, আবার 15 দিন পর থেকে বাড়তে থাকে। তা এবার কি হয়েছে দেখুন, একটা একটা করে কলা যখন ক্ষয় হতে শুরু হলো মা, আর একটা কলা বেঁচে আছে, তখন তার 27টা স্ত্রী স্বামীর এহেন অবস্থা দেখে ছুটতে ছুটতে গেলেন কোথায়? কৈলাসে। কৈলাসে যিনি বসে ধ্যান করছেন, তিনি কে হয় সম্পর্কে? 27টি শালী। হ্যাঁ, কৈলাসে বসে আছেন জামাই বাবু। এখন কৈলাসে বসে আছেন দেবাদিদেব মহাদেব, পিছন থেকে 27টা শালী গিয়ে চিৎকার করছে, জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে, বাবা আমার এত শালী আছে জানতাম না তো। এত শালী আমাকে ডাকছে, হ্যাঁ কি হলো? সবাই ছুটে গিয়ে ভোলানাথের চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। বলতে শুরু করলেন, বিপদে পড়েছি, মস্ত বড় বিপদে, একমাত্র আপনিই পারেন রক্ষা করতে, আমরা কি করব এখন? যেই না বলা, ভোলানাথ বললেন, চিন্তা করো না, শালী বলে কথা, বিপদ থেকে তো রক্ষা করতেই হবে। তা যে কাণ্ড ঘটিয়েছে ভাইরা ভাই, এখন এক কাজ করো, যদি কিনা একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় গঙ্গা বাঁধা,
এর মধ্যে যদি তুমি একটা কলাও যদি বেঁচে থাকে তোমার স্বামীর, সেই একটি কলা নিয়ে এসে তুমি আমার এই জটার মধ্যে যে গঙ্গা আছে তার মধ্যে রেখে যাও। হরি বল। এটা হচ্ছে ওয়াটার প্রুফ। এর মধ্যে যদি থাকে কোনো অভিশাপ কাজ হবে না, অভিশাপ প্রুফ, কোনো অভিশাপ কাজ করবে না, রেখে যাও। তাড়াতাড়ি করে একটা কলা বেঁচেছিল, সেটাকে নিয়ে ভোলানাথের মাথায় গঙ্গার মধ্যে রেখে এবার ভোলানাথ পরামর্শ দিলেন, তোমরা চলে যাও গুরুদেবের কাছে, সেখানে গিয়ে সকলে করজোড়ে অনুনয় বিনয় করো এবং স্বামীর প্রাণ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো। সবাই মিলে ছুটে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলেন, গুরুদেব, স্বামী যদি অপরাধ করে থাকে, আমরা তো তার সহধর্মিনী, আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে পতি হারিয়ে এই বৈধব্য জনম কেমন সইব? তাই আমাদের এই অপরাধ থেকে মুক্তি দিন গুরুদেব। গুরুদেব সকলের কথায় সন্তুষ্ট হয়ে বললেন, দেখো, এমন সময় তুমি এসেছো, তোমরা আর তো কোনো উপায় নেই। যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে, সেই একটি কলা নিয়ে যদি ওই নদীতে স্নান করাতে পারো, তবেই তোমার স্বামীর পুনরায় আবার জীবন ফিরে পাবে। সঙ্গে সঙ্গে বিলম্ব না করে তাই শিবের জটা থেকে সেই একটি কলা তুলে যখনই স্নান করালেন মা ওই জলে, নদীর জলে, সঙ্গে সঙ্গে তার পুনরায় আবার জ্যোতি ফিরে পেল, পূর্ণ জ্যোতি ফিরে পেল। আর যেই না জ্যোতি ফিরে পেল, সেই থেকে সেই নদীর নাম হলো প্রভাস। পুনরায় আবার জ্যোতি ফিরে পেল, তাই তার নাম প্রভাস। প্রভা যুক্ত আস। পুনরায় তার সমস্ত পরিপূর্ণ দেহ ফিরে পাবার পর নাম হলো প্রভাস। কিন্তু এই প্রভাস অভিশপ্ত হয়েছিলেন, তার সমস্ত জল শুকিয়ে যায়। অভিশপ্ত হয়েছিলেন মণিপুত্রের কাছে। মণিপুত্র, সৌমিক মুনির পুত্র চিত্রাঙ্গদা, তিনি গিয়েছিলেন ওই জল পান করার জন্য। বনের মধ্যে যখন সবাই মিলে খেলা করছে মা, খেলা খেলতে খেলতে হঠাৎ পিপাসা পায়, তাই সবাই মিলে এই প্রভাসে গিয়েছিলেন জল পান করতে। আর জল পান করে যখন উঠতে যাবে, এমন সময় ওই প্রভাসের জলের মধ্যে ছিল একটা কুমির। সেই কুমির কি করেছিল? চিত্রাঙ্গদাকে ধরে জলের মধ্যে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। আর এই খবর সমস্ত মুনিরা, ছোট ছোট শিশুরা, তারা গিয়ে ওই চিত্রাঙ্গদার পিতা তার কাছে গিয়ে জানালো। সঙ্গে সঙ্গে বিলম্ব না করে সৌমিক মুনি ছুটে এলো সেই প্রভাসের তীরে। এসে বলে উঠলেন যে, রে প্রভাস, আজ তুই আমার সন্তানের প্রাণ হরণ করেছিস, যে অন্যায় করেছিস, যে পাপ করেছিস, এর জন্য আমি তোকে অভিশাপ করলাম। অভিশাপ দিল কি, আজ থেকে তোর এই বক্ষের উপরে কুকুর, বিড়াল সকলে মলমূত্র ত্যাগ করবে, সমস্ত জল শুকিয়ে যাবে, রুক্ষ হয়ে যাবি তুই। সঙ্গে সঙ্গে প্রভাস করজোড়ে বলে উঠলেন, হে মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি। আপনার সন্তানকে যে হরণ করেছে, সে তো আমার বক্ষে বাস করত কুমির, এতে আমার কি অপরাধ? তখন মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, সে তো কোনো অন্যায় করেনি। তাই বললেন, দেখ, আমি তো মনি, আমার অভিশাপ লঙ্ঘন হবে না, কিন্তু যখন তুই নিজে করজোড়ে আমার কাছে প্রার্থনা করছিস, তোর অপরাধ নেই, কিন্তু আমি একটা ভুল করে অভিশাপ দিয়েছি, তাই আবার আমি আশীর্বাদও করলাম, যেদিন এই প্রভাসের জল দিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেদিন তুই মুক্তি পাবিনি। তাই গৌর হরিবল, হরিবল, হরিবল। এই হলো এক কারণ মা। আরেকটি কারণ, কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। কথাগুলো একটু মন দিতে হবে। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। পিসিমা, এতদিন তুমি তোমার সন্তানদের নিয়ে বনে বনে কাটিয়েছ, আজ তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, জীবনের সমস্ত দুঃখ কষ্ট তোমার দূর হয়ে গেছে পিসিমা। পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না বলেছে বাবা, কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার কালে আমাকে বলে আমি আসি। আসি কথার অর্থ সে আবার আসবে,
তাই তো গুরুজনরা কি বলে, বাড়ির কোনো ব্যক্তি যদি ঘর থেকে যাবার সময় ভুল করে বলে বসে আমি যাই, দেখবেন ঘর থেকে বলে ফেলে, বলে যে যাই বলিস না, বল আসি। তো কৃষ্ণ যখনই যাই কথাটা বললেন, মা কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ তো এমন কথা কোনোদিন বলেনি, তবে আজ কেন বললেন? তবে কি সে আজ চলে গেলে আর কখনো আসবে না? পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তী পিসিমা ভাবছেন। কৃষ্ণচন্দ্র বললেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। আজকের দিনে তুমি বর চেয়ে নাও, যা চাইবে আমি তোমার সেই বাঞ্ছা পূর্ণ করব। সারা জীবন কষ্ট পাবার পর কেউ কি আর দুঃখ চাই মা? শেষ জীবনে এসে দুঃখ কেউ চাই? আমরা কি চাই? আমরা সর্বক্ষণ ভগবানের কাছে কি চাই? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, দেহি দেহি মানে যা আছে জগতে সব দিয়ে যাও। আমরা শুধু চাইতে জানি বাবা, আমরা চাই সুখে থাকবো, ভালো রাখো, সুখে রাখো, কিন্তু দেবার বেলায় দিতে আমরা কেউ চাই না, নিতে ভালোবাসি। এটা হচ্ছে আমাদের ভালোবাসা গোবিন্দের প্রতি। কিন্তু ভক্তের ভালোবাসা কেমন দেখুন। আপনি যাকে ভালোবাসেন আপনি তো তার জন্যই করবেন। আপনি সংসারকে ভালোবাসেন বলেই ভগবানের কাছে সংসারের জন্য সুখ কামনা করেন। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তাদের সুখ বলুন, দুঃখ বলুন, সবই তো ভগবানকে নিয়ে। তাই কুন্তী পিসিমা যেই বলেছে বর চাও, সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ আজ আমি যা চাইবো তুমি তাই দেবে তো? হ্যাঁ কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে, আমার 5 সন্তানের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, এত বড় রাজ্যের রাজা, সোনার সিংহাসনে বসে আছে আমার পুত্র, আমি রাজমাতা, কোনো দুঃখ আমার জীবনে আর নেই, আর সুখের অন্ত নেই, এত সুখ পেয়েছি জীবনে। কিন্তু কৃষ্ণ, সমস্ত সুখের থেকে বড় দুঃখ এটাই যে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তাই যাবার সময় আমাকে বর দেবে, তবে শোনো কৃষ্ণ, বর যদি দিতে হয় তবে দিয়ে যাও। আর যে কদিন এই পৃথিবীতে বাঁচব, যে কটা দিন এই নিঃশ্বাস প্রশ্বাস চলবে, জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে, প্রত্যেকটি যন্ত্রণা, প্রত্যেকটি কষ্ট তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে, যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে আমি তোমায় ভালোবাসতে পারবো। কি হবে সোনার সিংহাসনে বসে থেকে, যে সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। পাশে দাঁড়িয়ে আছে বাবা ভীম, মাকে বলছে, মা সারা জীবন তো কষ্ট পেয়েছি, তোমার কি স্বাদ মেটেনি মা? বলো, সবে তো আমাদের দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, আবার কেন কষ্ট চাইছো? মা বললেন, ওরে ভীম, কষ্ট ছিল বলে কৃষ্ণ আমার সঙ্গে ছিল। হাজার বাধা, হাজার বিপদ এলেও সব বাধাকে আমরা উপেক্ষা করেছি। কিন্তু আজ সুখের সিংহাসনে বসে যদি কৃষ্ণ হারা হতে হয়, তার মতো দুঃখ এ জগতে আমার কাছে আর কিচ্ছু নেই বাবা। আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার কৃষ্ণকে চাই। সিংহাসন থেকে নেমে আয় বাবা, চাই না ওই সিংহাসন। ভগবান রথ থেকে নেমে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বললেন, পিসিমা কত ভালোবাসো তুমি আমাকে,
আমার জন্য এই রাজ সিংহাসন ত্যাগ করতে চাও তুমি? কথা দিলাম যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব পিসিমা। আমি যে ভালোবাসায় বাধা পড়ে গেছি। ভগবানকে পাওয়ার জন্য রাজভোগ দরকার হয় না মা। তিনি সোনার সিংহাসন চান না। যদি তুমি মনে প্রাণে ভক্তি ভরে তাকে ভালোবাসো। বিদুরের ঘরের শাকন্য সেবা করেছেন গোবিন্দ। রামায়ণে শবরীর এঁঠো কুল খেয়েছেন প্রভু রামচন্দ্র। তুমি যেমনটা দেবে তেমনই তিনি সেবা করবেন, কিন্তু মন থেকে দিতে হবে, দিতে জানতে হবে। এই যে শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা। তা শ্রীবাস যে শুধু নবদ্বীপে আছে তা নয়, তুমিও হতে পারো, আমিও হতে পারি। শ্রীবাস অর্থাৎ যার সুন্দর বাসা আছে। কোন বাসা? ভগবান বসবাস করে যে বাসায়, সেই বাসা যদি তুমি তৈরি করতে পারো তোমার ঘরটাও শ্রীবাস পরিণত হবে। অর্থাৎ বাসাটাকে সুন্দর করতে হবে। কোন বাসা? এই মাটির তৈরি ঘর বাড়ি নয়, এই হৃদয় মন্দিরটা যেটা আছে প্রত্যেকের কাছে আছে। ভগবানকে আলাদা করে মন্দিরে দেখতে যেতে হয় না, সকলে হৃদয় মন্দিরে তিনি বসে আছেন। শুধু দেখার আমাদের নয়নটা নেই, তাই দেখতে পাই না। প্রত্যেকের হৃদয় মন্দিরে আছে, পরমাত্মা রূপে বসে আছে। আছে বলেই তুমি কথা বলতে পারছো, আছে বলে দেখতে পাচ্ছ, আছে বলে চলতে পারছো। যেদিন সে চলে যাবে আর তুমি দেখতে পাবে না। তিনি আছেন এখানে। যে বুঝেছে সে সব ফেলে চলে গেছে, আর যারা বোঝেনি, যারা মায়ার আবরণে মায়ার জালে আবদ্ধ হয়ে বসে আছে, তারা এই সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করছে। আর আমাদের বোঝার সময় দিনকে দিন চলে যায় মা। কখন কার হাতে সময় শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। একবার ভাবো না কি তোমার পরিচয়, তুমি কোথা থেকে এসেছো? তুমি কি জানো তোমার পরিচয় কি? কি গো মা, জানেন পরিচয়? আপনার ঠিকানা কোথায় একটু বলুন তো শুনি। আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বাড়িটা কোথায়? হ্যাঁ, কাঠালিয়া। আপনার বাড়ি? আপনার কাঠালিয়া তো, চক কাঠালিয়া। তাহলে মা বাড়ি কোথায় আমাদের? আপনাদের চক কাঠালিয়াতে। এটা আপনার ঠিকানা তো? এর আগে আপনি কোথায় ছিলেন? মানে এখন না হয় চক কাঠালিয়াতে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাংলাদেশে। আচ্ছা, কোথায় ছিলেন ঠাকমা বাংলাদেশে? বরিশাল ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, ওখানে আমরা প্রায় যাই। আচ্ছা, তাহলে বরিশাল আমাদের বরিশাল ডিস্ট্রিক্টে এসেছিলেন, তখন আপনার বিবাহ হয়নি, সংসার হয়নি, মা বাবার কোলে ছিলেন। ও তখনও বিয়ে হয়েছিল। তার আগে কোথায় ঠাকুমা? আমার দিকে। তার আগে কোথায় ছিলেন? গোবিন্দের কাছে। বাহ, ঠিক বলেছেন। তার আগে ছিলাম আমরা গোলক ধামে গোবিন্দের চরণে। আচ্ছা, যখন আমরা মারা যাব, সবাই আমরা চলে যাব, আমরা যখন মারা যাব তখন কি চক কাঠালিয়াতেই আবার থাকবো? থাকবো না। তাহলে বাবা এখানে ছিলামও না, আবার এখানে থাকবোও না। তাহলে আমাদের আসল ঠিকানা এটা হলো কি করে? এটা তো আমার আসল ঠিকানা নয়। হ্যাঁ, আপনার সন্তান যখন বিদেশে চাকরিতে যাবে, সেই এলাকার লোক যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় বাবা, সে কি বলবে যে আমার বাড়ি এখানে? সে বলবে আমার বাড়ি কলকাতায়, তাই তো? তাহলে আসল ঠিকানা সে কিন্তু ভুলে যায় না।
আমাদের অবস্থা বাবা, আমরা আসল ঠিকানাটাই ভুলে গেছি। যে জিজ্ঞাসা করে ঠিকানা, আধার কার্ড দেখিয়ে দিই, এই যে আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে? চলবে না। তুমি এসেছো সংসার জীবনে, এই সংসারের মধ্যে মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। জেনে রাখবে ভালো করে মা, আমরা এসেছি সংসারের মধ্যে, তাই তো? আসবার পরে কিন্তু সংসার করিনি কেউ, সংসার আগে থেকে ছিল। তাদের ঘরে আমি এসেছি, আবার আমি যখন মারা যাব সংসার আমার সঙ্গে চলে যাবে না। তাহলে সংসার আমি করিও নি, আর আমি সংসার নিয়েও যাব না। সংসার আগে থেকে ছিল, আমি সেখানে এসেছি, আবার আমি খালি হাতে চলে যাব। খালি হাতে কেউ যাব না, এটা বলা ভুল হবে। যেমন এসেছি বাবা, খালি হাতে আসিনি। আমরা দেখবেন অনেকে বলি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, ভুল কথা। খালি হাতে আমরা আসিনি, আমাদের পাপ পুণ্যের ফলটাকে সাথে করে এনেছি। আবার যখন চলে যাব, কতটুকু পাপ করেছি আর কতটুকু পুণ্য করেছি সেই ফলাফল সঙ্গে করে নিয়ে যাব। খালি খালি তুমি যেতে পারবে না। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে ঠিক তেমন ফলটা তোমাকে কাঁধে করে ঝোলাই করে নিয়ে যেতে হবে। বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ ভজন করবার জন্য আসা, ভগবানের সেবা করার জন্য আসা, 84 লক্ষ জনি ভ্রমণ করে ভগবানের নাম করব বলে প্রতিশ্রুতি করে তবে এই ধরায় আসা। মায়ার দাস হয়ে থাকার জন্য আমাদের আশা নয়, আশা ভগবানের সেবা করব বলে। নবদ্বীপে এই যে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু হরিনাম করতেন বাবা, কিন্তু প্রভুর কি লীলা দেখুন মা। একদিন শ্রীবাসের স্ত্রী মালিনী তিনি রান্না করছেন, প্রতিদিনই রান্না করেন, কারণ তারই ঘরে মহাপ্রভু হরিনাম করে তো ভক্তদের নিয়ে, তাদের সেবা দেওয়ার জন্য শ্রীবাসের স্ত্রী মালিনী প্রতিদিন প্রভু সেবা রন্ধন করে। কিন্তু প্রভুর কি লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান, পুত্র সন্তান, হঠাৎ সে মারা গেল। আর যখনই সন্তান মারা গেছে, সন্তান হারা মায়ের যে পরিস্থিতি হয় সে অনেকেই জানে। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মা কাঁদছেন। পাশের ঘরে আছেন কে? গৌরহরি, ভক্তদের নিয়ে হরি নামে মত্ত। হঠাৎ শ্রীবাসের কানে পৌঁছে গেল যে তার স্ত্রী মালিনী কাঁদছে। ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে এসে মালিনীকে জিজ্ঞাসা করছে, মালিনী, সন্তান কোলে করে নিয়ে কাঁদছো কেন? স্বামী, আমার একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। স্বামী, যে ঘরে স্বয়ং মহাপ্রভু, যে ঘরে এমন মহামন্ত্র জপ, সকল সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেই ঘরে এমন অকল্যাণ কেন হলো? স্বামী বলে দাও, স্বয়ং প্রভু আমার ঘরে থাকতে আজ আমার এমন অঘটন কেন ঘটলো? কেন আমার সন্তান মারা গেল? একমাত্র পুত্র, সে কেন আমায় ছেড়ে চলে গেল? তুমি বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বললেন, মালিনী, কাঁদছো কেন? শান্ত হও। স্বামী, এ তুমি কি বলছো? আমার সন্তান মারা গেছে আর আমি শান্ত থাকবো? হ্যাঁ মালিনী, থাকতে হবে তোমায়। কেন জানো? যিনি দিয়েছেন তিনি তো নিয়েছেন। তোমার কি ক্ষমতা আছে তাকে ধরে রাখার? নাকি আমার আছে? আমরা কেউ পারবো না তাকে ধরে রাখতে। জানো মালিনী, যার হাতে যতটুকু সময় সে সেইটুকু সময় থাকবে, কেউ আমরা ধরে রাখতে পারবো না। আমরা তো নিমিত্ত মাত্র। সংসার জীবনে আমরা মাতা পিতা। তাই আমি তোমায় নিষেধ করছি, তুমি কেঁদো না। দেখো, পাশের ঘরে মহাপ্রভু হরিনাম করছে। প্রভু হরিনাম করতে করতে যদি কোনো প্রকারে
তোমার এই কান্না তার কানে যায়, হয়তো তার হরিনামের বিঘ্ন ঘটবে। আর যদি তার হরিনামের বিঘ্ন ঘটে যায় মালিনী, আমি কিন্তু সইতে পারবো না। আমি তোমায় নিষেধ করছি, তুমি কিন্তু কাঁদবে না। স্বামীর কথা উপেক্ষা করতে পারল না মা। স্বামী বারবার বারণ করছে, মালিনী যদি আমার কথা না শোনো, আমি কিন্তু ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কি আর করবে মালিনী? মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে বসে বসে কাজ, আবার লক্ষ্য রাখছে যাতে প্রভু শুনতে না পায়। এদিকে শ্রীবাস পণ্ডিত তিনি বিলম্ব না করে ধীরে ধীরে মালিনীকে ঘরে রেখে মহাপ্রভু যে ঘরে হরিনাম করছে সেই ঘরে এসে উপস্থিত। দেখছে গৌর হরি হরিনামে পাগল হয়ে আছে। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে সেই হরিনামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছেন মা, যাতে প্রভু বুঝতে না পারে, আর যাতে ওই মৃত সন্তানের কথা আমার মনে না পড়ে। নামের মধ্যে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীবাস বলে দয়াময়, তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু জানি না শ্রীবাস কেন আজ আমি হরিনামে আনন্দ পাচ্ছি না। দয়াময় তুমি আনন্দ পাচ্ছ না কেন প্রভু? কি হয়েছে তোমার? আমি জানি না শ্রীবাস, আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। বাবা প্রভু কি জানে না মা? সবই তো তিনি জানে, কিন্তু কিভাবে পরীক্ষা করছে দেখুন। ও শ্রীবাস বলো না কেন আমি আনন্দ পাচ্ছি না? একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। শ্রীবাস তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু এ তুমি কি বললে? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? এ তুমি কি বললে? আমার ঘরে অমঙ্গল কেন হবে? যিনি করুণাময়, যিনি পতিত পাবন, যিনি কাঙালের হরি, আজ স্বয়ং তুমি আমার ঘরে
এমন মধুর হরিনাম করছো তুমি, আমার ঘরে অমঙ্গল কেমন করে হবে দয়াময়? হরিবল। কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে। দয়াময়, আমার সন্তান? এ তুমি কি বললে প্রভু? আমার কেন হতে যাবে? সে তো তোমার। এ জগতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাথা পিতা, পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কে না। প্রভু আমি আর কিছু চাই না, প্রভু তোমার চরণে ছাড়া যেন করো না গো। আমি আর কিছু চাই না দয়া। প্রভু তোমার চরণ ইচ্ছা এ জগতে তুমি মাতা পিতা, তুমি আমার পুত্র স্বামী, প্রভু আর কিছু চাই না আমি। মাতা পিতা পুত্র স্বামী, প্রভু আর তো কিছু চাই না আমি। যেন চরণ ছাড়া আমায় করো না গো। বলি ওহে আমার দয়াল হরি, তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কে না। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তোমার চরণ ছাড়া করো না গো। ওহে আমার দয়াল হরি, তোমার চরণ ছাড়া করো না গো। জন্মে নাই জন্মে জন্মে তোমার ওই চরণে নিলাম শরণ,
চরণ চরণে ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি আমি ওই চরণে নিলাম শরণ তোমার চরণে ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া করো না গো ওহে ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে নিলাম শরণ চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে নিলাম শরণ চরণ ছাড়া করো না গো চরণে নিলাম শরণ হরি বল। চরণ ছাড়া করো না গো ওই হে আমার দয়াল হরি চরণ ছাড়া করো না গো বলি ওহে আমার দয়াল হরি তোমার চরণ হ্যাঁ, চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি তোমার ওই চরণে গহন কর মায়ের একবার উলু ধ্বনি নিতাই গৌর হরি বল। ছাড়া করো না গো তোমার ওই চরণে নিলাম শরণ হরি তোমার ওই চরণে নিলাম শরণ ওহে আমার দয়াল হরি ওই চরণে নিলাম শরণ হরি ওহে আমার দয়াল হরি ওই চরণে নিলাম শরণ ওহে আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না গো মাতা পিতা পুত্র স্বামী চরণ ছাড়া করো না গো মাতা পিতা আমি ওই চরণে নিলাম শরণ চরণ ছাড়া করো না গো মাতা পিতা পুত্র স্বামী তোমার ওই চরণে গহন কর নিতাই গৌর হরি বল হরি বল। গ্রহণ করো দয়াল হরি ওই চরণে গ্রহণ করো তোমার চরণ ছাড়া হরি বল। করো না গো মা গো গৌর সুন্দর শ্রীবাসের কথা শুনে ধীরে ধীরে পাশের ঘরে গেলেন, গিয়ে দেখছেন কি তার স্ত্রী মালিনী সন্তানকে কোলে করে কাঁদছেন। তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য সেই সন্তানকে কিঞ্চিত সময়ের জন্য পুনরায় প্রাণ দিলেন। প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন, বালক এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? সঙ্গে সঙ্গে সেই সন্তান বলে উঠলেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু তুমি সব। এই কথাটুকু বলা মাত্রই আবার প্রাণ ত্যাগ করলেন। এখান থেকে শিক্ষা দিলেন মা, এ জগতে যাদেরকে আমরা জড়িয়ে যাদেরকে আগলে ধরে আমরা দিনগুলো অতিবাহিত করছি, সত্যই কি তারা আমার আপনজন? না, দুদিনের জন্য
আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাহলে জগতে আপন কে? মহাপ্রভু তিনি যখন দাঁড়িয়ে শ্রীবাসের ঘরে, মালিনী কাঁদছে, মা বলে ডাকবার আর কেউ রইল না। স্বয়ং মহাপ্রভু বলে উঠলেন, আজ থেকে আমি তোমাদের সন্তান। তখন শ্রীবাস পণ্ডিত এবং মালিনীর মনে আনন্দ হলো যে আমার মা বলে ডাকবার আরেকটি সন্তান তো রয়েছে। এটাই ছিল তার মনের আনন্দ। এবং প্রভু শিক্ষা দিলেন জগৎজীবকে, জগতে কেউ কারো নয়। তাহলে আপন কে মা? আমাদের আপন কে? যিনি এখানে পাঠিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যিনি সদা সর্বদাই তোমার পাশে আছে। তুমি দেখতে পাচ্ছ না কেন? দেখবার নয়ন তোমার নেই তাই? পথে চলতে বিপদে পড়ছো, মনে মনে ভাবছো যে এই পথে চলতে গিয়ে এত বড় বিপদ হলো, ভগবান কি দেখতে পাচ্ছে না? তুমি কি জানো তিনি যে তোমাকে দেখবে? তুমি কি তার উপরে নির্ভরশীল হয়েছ? তুমি কি তাকে ভরসা করো? তুমি যদি তার উপরে নির্ভরশীল হও, যদি তুমি তাকে ভরসা করো, তবেই সে তোমাকে দেখবে। তার একটা প্রমাণ বলি মা, যদি কোনো জীব নিজের দায়িত্ব নিজে নেয়, তাহলে ভগবান তার কাছে আসে না। যখনই তুমি তোমার সব দায়িত্ব তার চরণে সঁপে দেবে, সে তখন তোমার দায়িত্ব নেবে। যেমন হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, প্রত্যেকটি আঘাতের যন্ত্রণা মহাপ্রভু পাচ্ছেন। কেন পাচ্ছেন? হরিদাস ঠাকুর বললেন, প্রভু এ তো তোমার দেহ, তোমার চরণে সঁপেছি, তাই আমার আঘাত সে তো তোমারই আঘাত। নেতাই গৌর হরি বল। তাই মাগো, এক ধোপা কাপড় পরিষ্কার করে রাস্তাতে শুকাতে দিয়েছে। সকালবেলা একজন সাধু হাতে জপের মালা নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তিনি চোখে দেখতে না পেয়ে ভুল করে ওই কাপড়ের ওপরে তার পাটা পড়ে গেছে। যেই পড়ে গেছে, ধোপা দেখতে পেয়ে তিনি হন্তদন্ত হয়ে সেই সাধুর সম্মুখে এসে দাঁড়িয়েছে এবং তার মুখে যা আসছে সেইভাবে তাকে বলে যাচ্ছে। কেন সে কাপড়ে পা দিয়েছে, কেন দিল, সে বারবার ধোপা যখন তার সামনে কটু কথা বলছে, সাধুর ধর্ম দীনতা প্রকাশ করা, আমি দেখতে পাইনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, বারবার বলছে। কিন্তু কোনোভাবেই ধোপা সন্তুষ্ট হচ্ছে না। তার একটাই প্রশ্ন, কেন তুমি আমার কাপড় নোংরা করে দিলে? যা পারছে তাই বলছে। হঠাৎ বৈকুণ্ঠে নারায়ণ তিনি সিংহাসন থেকে উঠে আসছে, পাশে আছে লক্ষ্মী। মা জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যাচ্ছ কোথায়? দেখছো না আমার ভক্ত সে বারবার করজোড়ে মিনতি করছে, বারবার করজোড়ে ক্ষমা চাইছে, তথাপিও ওই ধোপা শুনছে না। আমার ভক্ত যখন আমার উপরে নির্ভরশীল হয়েছে, তাহলে সেই ভক্তকে রক্ষা করা তো আমার দায়িত্ব। ধোপা কি করেছে? বারবার বলতে বলতে মা, সে আর নিজেকে ধৈর্য ধরাতে না পেরে রাস্তা থেকে একটা লাঠি জোগাড় করে সেই সাধুকে মারতে শুরু করেছে। যখনই মারতে শুরু করেছে, প্রভু আর দেরি করছেন না। কেন? ভক্ত তো আমার উপরে ভরসা করে বসে আছে, সে তো তার পাল্টা মার দিচ্ছে না। দিচ্ছে কি? সে যখন মারছে, সে যে তাকে পাল্টা মারবে সে তো মারছে না, সে বারবার ক্ষমা চাইছে। দেখো আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা করে দাও। কোনো কথা শুনছে না, হাতে জপের মালা। প্রভু চিন্তা করলেন, ভক্ত আমাকে স্মরণ করছে, ভক্ত যখন আমাকে স্মরণ করছে, অর্থাৎ ভক্তের বিপদ থেকে রক্ষা করানোর দায়িত্ব তো আমার। তাই তিনি আসছেন। আসছে ছুটতে ছুটতে মা, কিছুটা পথ আর বাকি আছে, প্রায় কাছে এসে গেছে। এমন সময় ধোপার বারবার মারছে দেখে সাধু তিনি কি করেছেন, আর কিন্তু ধৈর্য ধরতে পারল না। সেও রাস্তা থেকে একটা লাঠি নিয়ে এবার ধোপাকে মারতে শুরু করল। যেই না ধোপাকে মারতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে প্রভু যেখানে ছিলেন সেখান থেকে আবার ফিরে চলে গেলেন। স্বয়ং লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার ভক্তকে রক্ষা করতে গিয়ে তুমি ফিরে এলে যে? ভগবান বললেন, যেজন নিজের দায়িত্ব নিজেই নেয়, আমার উপরে নির্ভরশীল না হয়, তার বিপদে রক্ষা করার আমার তো কোনো প্রয়োজন নেই। তাই গৌর হরি বল, হরি বল।
তাই তোমার বিপদ আসুক আর তোমার সুখই আসুক, সবই যদি তুমি তার চরণে সঁপে দাও, তোমাকে রক্ষা করার দায়িত্ব তার। আমরা তার উপরে নির্ভরশীল হতে পারি না। নির্ভরশীল হই কাকে? স্বামীকে, সন্তানকে। তাই তো মা, তাদের প্রতি আমাদের নির্ভরশীলতা আছে। ভগবানের প্রতি যদি না থাকে, তিনি কেন আসবেন তোমার বিপদের বন্ধু হয়ে? আহা, আজ হৃদয় মন্দিরে তিনি বসে আছেন, আগে তাকে চিনতে শেখো। চেতো দর্পণ মার্জনা। দেখো হৃদয় মন্দিরে কে আছে, তবেই তুমি বুঝতে পারবে তোমার আসল পরিচয় কি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, হে প্রভু, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশাই আমার, সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে। নিতাই গৌর হরিবল হরিবল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজ আমরা আস্বাদন করব কৃষ্ণলীলা। আস্বাদনের বিষয় জয় রাধেশ্যাম। তো আজ আমরা আস্বাদন করব ভক্ত অনুরোধে। আস্বাদনের বিষয় প্রভাস মিলন। নিতাই গৌর হরিবল। প্রভাস যজ্ঞ যেটা, প্রভাস মিলনও সেটা। প্রভাসে গিয়ে মিলন হবে, প্রভাসের তীরে রাধা গোবিন্দের মধুর মিলন আমরা দর্শন করব। যা রাধে। তাই সময় নষ্ট না করে চলে যাব আমাদের মূল পর্বে, লীলা আস্বাদনে। তো তার আগে একটু জানবো নবদ্বীপ ধামে কে কে গেছেন, একবার একটু হাত তুলে দেখায়। নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই। মাইকম্যান দাদা, যখন কথা হবে একদম ড্রাই না করে হালকারি ভাব রাখবেন, কেমন? তা চলে যাব আমরা নবদ্বীপ ধামে, কারণ গৌর কথা শ্রবণ না করলে আমরা কৃষ্ণ তত্ত্ব জানবো কি করে মা, তাই না? রাধা গোবিন্দের মধুর লীলা আমরা জানলাম কি করে? এই যে আমরা সবাই রাধা কৃষ্ণকে জানি, তার অনেক লীলা কথা শ্রবণ করি, আমরা কি করে জানলাম? এটা আমাদের ভাবতে হবে। আমরা তো এই কলির জীব,
আর ভগবান লীলা করেছেন দাপর যুগে। সেই দাপরের লীলা আমরা কিভাবে কলিযুগের কলিজীব হয়ে, এই কলির জীব হয়ে আমরা কি করে জানতে পারলাম? কে জানালো আমাদের? সেই বৃন্দাবনে মধুর মধুর লীলা, ভগবান যে লীলা করেছেন সেটা আমরা কি করে জানলাম? বৃন্দাবনের ভাষা কি? ব্রজবলি। রাধা গোবিন্দ ব্রজবলি ভাষায় কথা বলতেন। আর আমরা কি বাঙালি, আমাদের ভাষা বাংলা। তাহলে কলির জীব বাংলায় কথা বলে, কলির ভগবান যিনি তিনিও বাংলায় কথা বলে। কে সে? নদিয়ার চাঁদ গৌরহরি। অর্থাৎ গৌরহরি সেই রাধা কৃষ্ণ মিলিত তনু তো, তিনি এসে জানিয়েছেন সেই লীলাক্ষেত্র যেখানে লীলা করেছেন গোবিন্দ বৃন্দাবনে, সেই যত যত লীলা, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে, কখনো রাধা ভাবে বিভোর হয়ে, সেই বৃন্দাবনের ভাব তিনি নবদ্বীপে যখন প্রকাশ করেছেন, বৃন্দাবনে গিয়ে যখন প্রকাশ করেছেন, তখনই যত বৈষ্ণব মহাজন তার পাশে থাকতেন তারা লিপিবদ্ধ করতেন। তাই প্রভুর কৃপায় মহাজনের সকলের যত যত বৈষ্ণব মহাজন তার সঙ্গে থাকতেন, তাদের কৃপায় আজ আমরা রাধা গোবিন্দের মধুর লীলা আস্বাদন করতে পেরেছি। নিতাই গৌর হরি বল। আসুন সেই কলির ভগবান করুণাময়, পতিত পাবন, পাষণ্ড জীবের সহজ উপায়ে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, সেই করুণাময় ভগবান আমার গৌর সুন্দরের চরণে একবার সবাই প্রণাম করে তার এক মহিমা পদাবলিতে তার লীলা একটু আস্বাদন করে তারপরে চলে যাব আমরা লীলা কথায়। হরিবোল হরিবোল। লীলা পরিবেশনে যদি ভুল ত্রুটি হয়, হওয়াটাই স্বাভাবিক মা। আমি তো আর মহৎ কেউ নই, আপনাদেরই ঘরেরই কন্যা, সাধারণ জীব মাত্র। যারা যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ভগবানের সাধনা করছেন, তারা ভগবানকে পাচ্ছেন না। আর না আছে সাধন, না আছে ভজন। জানি না কেমন করে তাকে ডাকতে হয়। শুধু আপনাদের সকলের কিঞ্চিত ভালোবাসাই আজ আপনাদের সম্মুখে হয়তো আমি দাঁড়িয়েছি। কিন্তু যদি আমি ভাবি যে আমি জানি, তাহলে ভুল হবে। যে অর্জুন রথে বসে আছে, রথের সারথি অনাদি আদি গোবিন্দ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে গোবিন্দকে চিনতে পারেননি। যার চরণতলে ত্রিবেণী বিরাজমান, গঙ্গা যমুনা সরস্বতী, যার চরণ ধরলে ত্রিবেণী পরশ পাওয়া হয়ে যায়, তার চরণ না ধরে পাপ খণ্ডনের জন্য যে অর্জুন গঙ্গা স্নান করতে গিয়েছিলেন, তাহলে এত বড় ভক্ত হয়ে যে ভগবানকে চিনতে পারেনি, তাহলে আমরা কি করে বলবো যে আমরা ভক্ত হয়েছি? নিতাই গৌর হরি বল। ভক্ত হওয়া সহজ কথা নয় মা। তবে হ্যাঁ, যদি তুমি প্রয়াস করতে থাকো, চেষ্টা করতে থাকো, এক জন্মে না হোক, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। নিতাই গৌর হরিবোল হরিবোল। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি কি করেছেন? ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে হঠাৎ তার মনে বাসনা জাগলো তিনি যজ্ঞ করবেন। আহা, যজ্ঞ তো অনেকের ঘরেই হয়, অনেকেই করে, এখানেও চলছে যজ্ঞ। তা প্রভু হঠাৎ যজ্ঞ করবেন কেন? এটাও জীব শিক্ষা। আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্যই তার এই কর্ম। তিনি যেটাই করেছেন বাবা, তার পিছনে কোনো না কোনো কারণ কিন্তু আছে। কারণ তিনি যুগে যুগে এসেছেন এই ধরাতে শুধুমাত্র তার ভক্তকে, তার সন্তানকে রক্ষা করার জন্য, সঠিক পথে নিয়ে যাবার জন্য। হে জীব, কোন পথে গেলে সেটা সঠিক পথ হবে সেটা তো তিনিই বিচার করেন। আপনি যদি আপনার সন্তান যদি ভুল করে, তাহলে ভুল থেকে সঠিক পথে তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আপনার, অর্থাৎ আপনারা গুরুজন। ঠিক তেমন যিনি আমাদের জগৎ পিতা, তারও কিন্তু দায়িত্ব আছে মা। তিনি শুধুমাত্র আমাদেরকে ধরায় পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে নেই। তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তিনি স্থির থাকতে পারেননি, তিনিও চলে এসেছেন। এসেছেন কেন? তার সন্তানকে রক্ষা করার জন্য,
জীবকে রক্ষা করার জন্য। তিনি বারবার এই কলিতে নবদ্বীপ ধামে জগৎজীবকে উদ্ধার করার জন্য যে মহামন্ত্র দিয়েছেন, এই হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ। এই যে মহামন্ত্র, জগতে যত দেবদেবীর পূজা হয়, যে শ্লোক পাঠ করা হয় তাকে বলা হয় মন্ত্র, আর হরিনাম হচ্ছে মহামন্ত্র। যে মহামন্ত্র জপ করলে বাবা আর কোনো মন্ত্র জপ করতে হয় না। তা আজ আমার করুণাময় গৌর হরি স্থির করলেন যে আমি যজ্ঞ করব, নাম যজ্ঞ। তা তার মনে বাসনা হয়েছে তিনি যজ্ঞ করবেন। যজ্ঞ করতে গেলে মা, আপনারা যখন বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেন, অষ্টম প্রহর যজ্ঞ করেন, নাম যজ্ঞ দেন, তখন তার চিন্তা ভাবনা, তার পরিকল্পনা করতে 2-3 মাস আগে থেকে 6 মাস আগে থেকে চিন্তা করতে হয়, কিভাবে কি করা যায়, কি কি করতে হবে, তার পরামর্শ হয়, তাই না? আজ আমার করুণাময় গৌর সুন্দর তিনিও কিন্তু মা যজ্ঞ করছেন বটে। তা যজ্ঞ করবার আগে তার মনে ইচ্ছা যে এই যে নাম যজ্ঞ, এই যে হরিনাম যজ্ঞ আমি করব, এই পরামর্শ আমাকে করতে হবে। কার সঙ্গে পরামর্শ করছে? তার যারা বড়, অর্থাৎ কে? দাদা নেতা নন্দ শনে আজি বিচার করিয়া, ওই না দাদা নিতা নন্দ শনে হরিব আজ বিচার করিয়া। কি করছে মা? পরামর্শ করিলা, পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা, যে পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজি দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া, আজ দাদা নিত্যা নন্দ শনে বিচার করিয়া। নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলা, নিমন্ত্রণ ওই না লাগে প্রভু শিবাসে পাঠাইলা। কথাটা কি বললেন? দাদার সঙ্গে আলোচনা করলেন, দাদা কি করতে হবে বলো, কিভাবে কি করব, যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে। দেখুন মা, যজ্ঞ করার কিছু নিয়ম আছে। তুমি যজ্ঞ করবে যখন, তুমি যখন মনস্থির করবে আমি যজ্ঞ করব, তা যজ্ঞ করতে গেলে, আহা জানি তাই, যজ্ঞ যখন আপনি করবেন তখন কিন্তু বাবা মন থেকে তোমার বলতে যা কিছু আছে মা, কৃপণতা করলে হবে না। তুমি যদি বৈষ্ণব সেবা দাও, ভক্ত সেবা দাও, তার মধ্যে কৃপণতা করলে কিন্তু হবে না, তাহলে ভগবানের সেবা বৃথা হয়ে যাবে। কাউকে কিছু দিতে গিয়ে 10 বার চিন্তা করবে এটা দেব না দেব না, তাহলে সেই দান ধ্যানের কোনো প্রয়োজন নেই, দরকারই নেই দেওয়ার। দিতে যদি হয় তাহলে তোমাকে সর্বস্ব দান করব, এই মনোবৃত্তি নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। এটাই হলো যজ্ঞের মাহাত্ম্য। বৈষ্ণব সেবা দেবে, কৃপণতা করবে না, থাক এত কিছুর দরকার নেই, অল্প স্বল্প করে দাও, কোনো লাভ নেই। মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, ভগবানের ফাঁকি কেউ দিতে পারবে? হরি বল, তার ফাঁকি দেওয়া যায় না।
তাই কোনো কিছু কর্ম করার আগে আমাদের ভাবতে হবে। আজ করুণাময় গৌর সুন্দর তিনি দাদা নিত্যানন্দ প্রভুর সঙ্গে, দাদা নিতাই চাঁদের সঙ্গে আলোচনা করলেন দাদা কি করতে হবে। দাদা বললেন সবার আগে যজ্ঞ করতে গেলে সকলকে তো নিমন্ত্রণ করতে হবে, সাধু গুরু বৈষ্ণবকে। সাধু গুরু বৈষ্ণবের নিমন্ত্রণ, এটাই হলো যজ্ঞের প্রথম কাজ। গুরুকে নিমন্ত্রণ করো, বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করো। তাহলে নিমন্ত্রণ যদি করতে হয় কে দায়িত্ব নেবে? নবদ্বীপের অলিগলি কে চেনে? ওমা আপনারা চেনেন সব অলিগলি? তাহলে নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেওয়া যায়? হরি বল। তাহলে নবদ্বীপের এত অলিগলি, চারিদিকে এত সাধু বৈষ্ণবগণ, তাদেরকে নিমন্ত্রণ করতে গেলে নবদ্বীপে একজন আছে, সে হলো কে? শ্রীবাস পণ্ডিত। বলে দেরি না করে শ্রীবাসের হাতে দায়িত্ব দিয়ে দাও। শ্রীবাস সব জায়গায় নিমন্ত্রণ করতে পারবে, কারণ ও নবদ্বীপের সব পথ ঘাট ওর চেনা। যেই না বলা, শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন নিতাই চাঁদ, এসো শ্রীবাস। এই শ্রীবাস পণ্ডিত কে মা? হরি বল। নবদ্বীপের এই শ্রীবাস পণ্ডিত, যিনি দাপর যুগের, বলতে পারবেন, দেবর্ষি নারদ। যিনি দাপরের দেবর্ষি নারদ, 3 যুগে দেবর্ষি নারদ, আর কলিতে হলো শ্রীবাস পণ্ডিত, যার গৃহে মহাপ্রভু সর্বদাই ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করেন। প্রতিটা মুহূর্ত ভগবান যখন, গৌরহরি যখন নদিয়ার পথে পথে হরিনাম করতেন, সেই সময় নবদ্বীপের মাঝে বড় বড় পণ্ডিত ছিলেন, যারা নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেক জল্পনা কল্পনা করেছিলেন। তার অনেক লীলাও আছে, যেমন নবদ্বীপের বড় পণ্ডিত চাপাল গোপাল। তা এইরকম বড় বড় পণ্ডিত ছিল যারা হরিনামে বিঘ্ন ঘটাতেন। তাই শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, হে দয়াময়, তোমাকে ঘাটে মাঠে হরিনাম করতে হবে না, কোথাও করতে হবে না। তোমার যদি নাম করবার বাসনা হয়, তুমি আমার কুঠিরে হরিনাম করো। নিতাই গৌর হরি বল। এর পিছনে আরো কারণ আছে মা, আরো অনেক কারণ আছে। আজ আমার করুণাময় গৌর হরি বলছে, দাদা নিমন্ত্রণের দায়িত্ব তাহলে শ্রীবাসকে দেওয়া হোক। বেশ, বিলম্ব না করে শ্রীবাসকে ডেকে নিলেন নিতাই চাঁদ। ডেকে নিয়ে বলছে, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ করবে সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে, তবে নিমন্ত্রণের নিয়ম জানো? আসতে আমা, এখন তো সব ফোনে ফোনে নিমন্ত্রণ হয়। বলছে নিমন্ত্রণের নিয়মটা শুনে নাও। কি করবে? সবার আগে নিমন্ত্রণের যে পত্রটা তার হাতে দেবে। হাতে দিয়ে কি করবে? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরি বল। দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। আহা, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যোগে সবে যেন আসে। এই নামে যজ্ঞে সবাই যেন শোনো, আসে। করো জোরে বলিবে, করো জোরে বলি দাদা, তাদের করো জোরে বলিবে, তাদের কর জোরে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে তাদের করো জোরে বলিবে। হরি নাম মহাযজ্ঞে করো জোরে বলিবে। এই নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে। এই নামে যজ্ঞে সবাই যেন আসে। মনের আনন্দে শ্রীবাস পণ্ডিত সেই পত্রগুলো মাথায় করে নিয়ে এবারে যাচ্ছে নবদ্বীপে। নিতাই গৌর হরি বল। মনের আনন্দে যাচ্ছে। শ্রীবাস পণ্ডিত যখন নবদ্বীপে এসে পৌঁছালেন, মা কি হলো? কি সমস্যা? ডেকে দিন তো, ওই ওই যে ওই দিদি ভাইকে একটু ডেকে দিন। আমার দিকে, আমার দিকে। এই তো আমি এখানে। সমস্যা কিছু? বসা নিয়ে সমস্যা? সামনে বসেছেন, কথা বললে খুব সমস্যা।
আমার সমস্যা, কথা নয়, কেমন? কথা বলবেন না। আর যদি প্রয়োজন হয় আস্তে আস্তে বলবেন। আর যদি কেউ যেতে চায় সহযোগিতা করবেন চলে যাবার জন্য, কিন্তু কথা বলবেন না আপনারা। এখন নিমন্ত্রণ করতে এসেছেন কে? শ্রীবাস পণ্ডিত, আপনাদের সবার নিমন্ত্রণ। হ্যাঁ, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই মন, না নিমন্ত্রণের পত্র পায় আনন্দিত মন। নবদ্বীপের মাঝে আসি দিল দর্শন, ওই না নবদ্বীপের মাঝে আসি দিল দর্শন। আপনারা আসবেন, আপনারা আসিবেন, আহা আপনারাও আসবেন, আপনারা আসিবেন। সবার নিমন্ত্রণ। নবদ্বীপে যেতে হবে, সুরধনী তীরে গৌরহরি নাম যজ্ঞ করবেন, সকলে হে আসবেন। সকলে আসিবেন, সুরধনীর তীরে আজ সকলে আসিবেন, ওই না সুরধ্বনির আহা হরি নামে মহাযজ্ঞে নিতাই গৌর হরিব। আরে আরে আপনারাও আসিবেন। হরি নাম মহাযজ্ঞে আপনারা আসবেন। এই হরিনামে মহাযোগে আপনারাও আসিবেন। সবাই নিমন্ত্রণের পত্র পেয়ে তাদের আর আনন্দ ধরছে না, মনের আনন্দে সবাই যাচ্ছে সুরধনী তীরে। সুরধনী তীরে এসে গৌরহরির সেই অপরূপ রূপ দর্শন করে মা সকলে মিলে মনের আনন্দে প্রভুর সেই রূপ দর্শন করছেন। নয়ন ভরি গোরারু সকলে হেরিল, বাসুদেব ঘোষে কহে প্রভাসী তীর্থ যে হইল। বাসুদেব ঘোষে কহে প্রভাত তীর্থ যে হইল। বাসুদেব ঘোষের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা সবাই চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই, প্রত্যেকে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হরিবোল হরিবোল। বৃন্দাবনে রাজাকে মা জয় রাধে রাধে। তা চলুন যাই বৃন্দাবনে, দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে সবাই হাত তুলে। বৃন্দাবন ধাম যারা হাত তুলেছেন বৃন্দাবনে যেতে পারবেন, আর যারা পকেটে হাত দিয়ে রেখেছেন, চাদরের মধ্যে হাত রেখেছেন, তারা কিন্তু বৃন্দাবনে যেতে পারবেন না। এখন ভাবুন, বৃন্দাবনে যদি যেতে হয় ভগবানের দেয়া যে দুটো হাত একবার তুলতে হবে। যে যে বৃন্দাবনে যুগল দর্শন পেতে চান, রাধে শ্যাম রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अले बेली सरकार जपे जा राधे
করলে বিষয় পাওয়া যায়, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না, তাই তো? ঠিকঠাক আশ্রয় করতে হবে। বৃন্দাবনের আশ্রয় তত্ত্ব কি মা? রাধারানী। তাহলে রাধাকে যদি তুমি আশ্রয় ঠিকঠাক করতে পারো, গোবিন্দের জন্য আলাদা করে কষ্ট করতে হবে না। রাধার জপ করলে, রাধার কৃপা যদি হয়, অনায়াসে গোবিন্দ পাওয়া যায়। হরি বল। जो राधा राधा गावे वो प्रेम पगर थामावे, जो राधा गावे जो प्रेम पगर थामावे, वो को है जाए बेड़ा पार जपे जा। राधे राधे वो हो जाए, वो हो जाए मेरा प्यार जपे जा। राधे हाथ तुले। राधा रानी की राधे। जो राधा नाम ना हो तो रसराज बेचारा तो, जो राधा नामी न हो तो रसराज बिचारो तो, नहीं हो तो कृष्ण अवतार जब जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार जपे जा। राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। भोगे जा राधे राधे जपे जा राधे राधे भोगे जा राधे राधे। राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। राधे श्याम राधे। কোথায় এলাম? চলে এসছেন তো বৃন্দাবনে। যাক, বৃন্দাবনেশ্বরী প্রেমময় রাধা রানী কৃষ্ণ বিরহ আজ আমরা একটু আস্বাদন করব। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে। চিন্তামণি ধাম এ শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় 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 হে। তামনি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে। अखंड मंडल करो व्यक्त में जैन चर चर तादि पदं दर्शितं जैन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते।
গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ। আমার চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী, প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। এসো নিতাই এসো গৌর, 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 এসো নিতাই এসো গৌর। এসো এসো দুটি ভাই গৌর নিতাই, এসো এসো দুটি ভাই গৌর নিতাই। এসো এসো দুটি ভাই গৌর নিতাই, এসো এসো দুটি ভাই গৌর নিতাই, এসো এসো দুটি ভাই গৌর নিতাই, এসো এসো দুটি ভাই গৌর নিতাই। এসো এসো দুটি ভাই গৌর নিতাই, এসো এসো দুটি ভাই গৌর নিতাই, এসো নিতাই এসো গৌর,